जय श्री राधे, जय श्री राधे, जय श्री राधे। श्री गुरु कृपा ही केवलम, श्री गुरु ने कृपा ही मूलम। जय श्री गुरुदेव, जय श्री गुरुदेव, जय श्री गुरुदेव। যশো প্রসাদতু ভগবতু প্রসাদ, যশা প্রসাদন্ন গোপী পূত গোপী, ধ্যায়ং স্তুবং তস্য যশস্ত্রী সন্দং, বন্দে গুরুন শ্রী চরণারবিন্দং, বন্দে সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং, সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং, কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ, ললিতা শ্রী বিশাখান্বিতামস্ত, গুরবে গৌরচন্দ্রায় তদালয়, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমস্তুতে। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকটিতরৌ কমলায়তাক্ষ, বিশ্বম্ভরু দ্বিজবরু যুগধর্ম পালৌ, বন্দে জগত প্রিয় করু করুণায় অবতার। বরহাপিরাভিরাম মৃগমদ তিলকং কুণ্ডলীক্রান্ত গণ্ডং, কঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিত শুভমুখং, শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনাং ভূষিতাং বৈজয়ন্তা, বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতং ব্রহ্মগোপালবেশম, মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম, যাতে কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভ দিব্যচ্ছবি সুন্দরায়, তস্मै মহাপ্রেম রস প্রদায়তে শ্রী চৈতন্য চন্দ্রায় নমস্তুতে। নমঃ ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ, সভৃত্তায় সপুত্রায় সকলত্রয়তে নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ, অশেষ ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতং দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসীতব্যৈ প্রিয়াবৈ কেশবস্য চ, বিষ্ণুর ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হতে বিঘ্ন নাশ সৃষ্ট পূরণ। নিগম কল্পতরুরে গলিতম
পিবত ভাগবত রসমালায় মুহুর্মুহ রসিকা ভুবি ভাবুকা দুর্গমে পথি মেহন্দস্য স্থলত পাদ গতির মুহু সাকৃপাদষ্টি দানেন সন্তু সন্তু অবলম্বলম জয় নিত্যানন্দ জয় গৌর হরি শ্রী রাধার প্রাণধন নদিয়া বিহারে জয় নিত্যানন্দ জয় গৌর হরি সচিমায়ের প্রাণধন নদিয়া বিহারে জয় নিত্যানন্দ জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারে বাঞ্ছা কল্পতরুর্ভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো সর্বসাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে নিতাই গৌর হরি বল জয় নিতাই জয় গৌর জয় গোস্বামী হে রাধে जय राधे जय राधे जय राधे आरंभे श्री परम आराध्य गुरुदेवेर श्रीचरणे आमार सश्रद्ध प्रणाम नंदनंदन भगवान श्री राधारानीर अशेष कृपाय আমরা শ্রী রাধা মাধব মন্দিরে সমবেত হয়েছি ভগবত কথা আস্বাদনের সৌভাগ্য লাভের প্রয়াস হয়েছি তাই বাংলায় স্বরূপ শ্রীমদ্ ভাগবত রস আস্বাদন করার সৌভাগ্য লাভ করেছি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক শ্রী রাধা গোবিন্দের এই বিশেষ রাধা গোবিন্দের এই দিব্য কৃপায় আমরা যে রাধা গোবিন্দ মন্দিরে এসেছি তাই তার ভগবানের কথায় ভগবানের লীলা স্মরণে ভগবত গুণগানে ভগবত গুণগানে এটাই হলো ঠাকুরের লীলা আর ঠাকুরের কথা ভগবানের কথা কেউ বলে কোনোদিন শেষ করতে পারে না তার এমনই সামর্থ্য তার অশেষ লীলা অনন্ত লীলা তার কথাও অনন্ত ভগবানও অনন্ত তিনি অনন্ত মুখে তার নাম তার লীলা শ্রবণ কথা স্মরণ মরণ কিছুই শেষ করতে পারা যায় না আমি কি ছাড় অধম এই অজস্র বদনে গৌর গোবিন্দ কথা বলার ক্ষমতা নেই তবে রাধা মাধবের কৃপায় আর সাধুগুরু বৈষ্ণবের কৃপায় অসাধ্য সাধন হয় তাই তাদের কৃপা তাদের কৃপাধন সম্পদ করে শ্রীমদ্ ভাগবত কথায় অগ্রসর হতে চলেছি নদিয়ার লীলা নদিয়ার গোড়া ভাবির গোড়া বিষ্ণুপ্রিয়ার প্রাণধন বদান্য অবতার সংকীর্তনের
জন্মদাতা সচল জগন্নাথ, আর ভাবের পুরাণ বিষ্ণুপ্রিয়ার প্রাণধর সংকীর্তনের জন্মদাতা সচল জগন্নাথ, শ্রীবাসঙ্গনের নাটোয়া সতী মায়ের দুলালিয়া ব্রজগোপীর প্রাণধন, আমার সেই ব্রজের প্রচন্ড নন্দন শ্রী গোবিন্দ, তার অশেষ লীলা কথায় শ্রবণ মাত্রই ভক্তি সম্পদ লাভ হয়ে থাকে, সেই পরমার্থ ধনের লাভ হয়ে থাকে। আমরা এখন ষষ্ঠী অধ্যায় পণ্ডব কাশীনাথ ও সুদক্ষিণগড় লীলা শ্রবণ করব। তদন্তরে মণিবর কহে নিপবরে, পুনরায় বৃন্দাবনে কি হইল পরে। পুরুষের রাজা ছিল পণ্ডব নৃপতি, বলদ্বীপ ছিল সেই কিন্তু মূর্খ অতি। ভাবিল আমি রাজা বাসুদেব হয়ে অবতীর্ণ হয়েছি এই মর্তলোকে। তিনি ভাবছেন মর্তলোকে অবতীর্ণ হয়েছি, এতই চিন্তিয়া তবে সেই নরবর সত্তর পাঠায় দূত দ্বারকা নগর। গর্ব করে শ্রীকৃষ্ণকে পণ্ডব রাজু দূত সহ এক লিপি করিল প্রেরণ। অহংকারে উন্মত্ত সে হয়ে অতিশয়, আমি দেব বাসুদেব বলি করিল নিশ্চয়। দ্বারকাপুরেতে গিয়া দূত উত্তরিল, শ্রীকৃষ্ণ চরণে গিয়ে প্রণতি করিল। তবে দূত করজোরে কহিল তখন, পণ্ডবের দূত কহি শুনো বিবরণ। কৃষ্ণ পদে আসি দূত শির পাতি দিল, কৃষ্ণ সভা মাঝে তবে কহিতে লাগিল। দূত বলে যদুনাথ করহ শ্রবণ, ভূপতির বাক্য কিছু বলিব এখন। পণ্ডব নৃপতি লিপি লিখিয়া পাঠায় রাজরাজে, আর কহি শুনো যাহা কহিল আমায়। অবতীর্ণ বাসুদেব আমি অবনীতে, একমাত্র প্রভু আমি জানিবে মহিতে। এখন জগতে আমি পূর্ণ অবতার, বৃথা অভিমান তুমি ত্যাগ আপনার। বাসুদেব রূপে আমি জগতে এখন, আমার একান্ত মনে লৌহে স্মরণ। ঈশ্বর রূপেতে আমি হয়েছি উদয়, নারায়ণ বলি বলি জানিবে নিশ্চয়। ঈশ্বরের চিহ্ন যত করেছ ধারণ, যা সবার মম বাক্যে করিবে বর্জন। সর্বজীব প্রতি দয়া কর্তব্য আমার, তোষামদে তুষ্ট তুমি বৃথা লও ভার। মিথ্যা ভূত বাসুদেব কেন অকারণ, আমারে করিয়া রুষ্ট লোভিবে মরণ। অতএব শুনো কৃষ্ণ আমার বচন, আমার স্মরণে তবে রহিবে জীবন। অনুচর মুখে শুনি এতরূপ বচন, হাসিয়া উঠিল সেথা সবার সদ্গণ। শ্রবণে এর কথা যত দ্বারকার জন, হাস্য কৌতুকে সবে হইল মগন। শ্রবণ করে হাস্য কৌতুকে সবাই মগ্ন হচ্ছে। দূত বাণী যদুমণি সকল শুনিল, উন্মত্ত মানিয়া ভূপে হাসিতে লাগিল। দূত প্রতি যদুবর মধুর বচনে, তবে কহে শুনো দূত কহিবে রাজনে। কহিবে রাজারে তুমি আমার বচন, মম দূত হয়ে তুমি করহ গমন। পণ্ডবেরে কবে এই বচন আমার, ত্যাজিলাম অভিমান আজ্ঞায় তাহার। লইব শরণ আমি তাহার তখন, যবে মহারণে তার হইবে পতন। রণভূমে যেই ক্ষণে শয়ন করিবে, শকুনি গৃহিণী কুলে বেষ্টিত হইবে। চারিদিকে শ্রীরায়েরা নাচিবে উল্লাসে, তখন শরণ আমি লব তার কাছে।
নিতান্ত হয়েছে তার মরণ বাসনা, এইবার এড়াইবে ভবের যন্ত্রণা। আমার হস্তেতে তার যন্ত্রণা ঘুচিবে, এই সব কথা তুমি রাজারে কহিবে। দ্রুতগতি করে গতি তবে দ্রুতবর কাশীপুরে উত্তরিল রাজার গোচর। রাজা কহে কহদূত বিশেষ বারতা, কি কহিল গোপসূত কহ সেই কথা। তবে দূত সর করে নিবেদন, কহিল ভূপতি কাছে কৃষ্ণের বচন। নরমণি শুনে বাণী কুপিত হৃদয়, যুদ্ধ হেতু রণ সাজে সেনাগণে কয়। আজ্ঞামাত্র সৈন্যগণ প্রস্তুত হইল, মহাঘোর রবে সবে সমরে চলিল। হেথা বাসুদেব রথে করি আরোহণ, কাশীপুরে শীঘ্র ঢায় যুদ্ধের কারণ। অগণন যদু সেনা নগর ফিরিল, সেই কোলাহলে সবে কম্পিত হইল। পণ্ডক নৃপতি তবে সক্রোধ অন্তর, বহু সেনা সঙ্গে ধায় করিতে সমর। কৃষ্ণের মতন বেশ করিয়া তখন, শঙ্খ চক্র গদাপদ্ম করয়ে ধারণ। শ্রীবৎস কৌস্তুভমণি বক্ষেতে ধরিল, পীতবস্ত্র পরিগলে বনমালা দিল। এই রূপ কৃষ্ণ সম ধরি কলেবর, প্রবেশিল রণভূমে করিয়া সমর। কৃত্রিম গরুর পৃষ্ঠে করি আরোহণ, পণ্ডক নৃপতি আসে পরিবারে রণ। পণ্ডক নৃপতি রণ করিবার জন্য আসছে, যুদ্ধ করার জন্য। নিজ বেশ ধারী ধরি তাহাকে দেখিল, হাসি করি কৌতুকেতে কতই কহিল। পণ্ডকের মিত্র অতি কাশীরাজ হয়, হস্তি পৃষ্ঠে রণক্ষেত্রে এলো সে সময়। দুই জনে রণমাঝে প্রকাশে বিক্রম, বরিশন করে বাণ সাহসে বিষম। বাণ বরিশন করে কৃষ্ণের উপর, সুদর্শনে নারায়ণ নিবারে সত্তর। যোজনার হস্তহরি কাটে সে সময়, এই রূপে উভয়েতে মহাযুদ্ধ হয়। অনায়াসে বাণ যত করি নিবারণ, রথ রথী গজ বাজি করিল নির্ভর। অগণন সেনাগণে বধিল হেলায়, রহিল পণ্ডক শুধু আর কাশীরায়। পণ্ডকের প্রতি কহে দেবকী নন্দন, কহে নৃপবর এক করি নিবেদন। পাঠাইলে দূত তুমি নিকটে আমার, স্মরণ লইতে কহ মোরে বারবার। সেই হেতু তব পাশে মম আগমন, লইতে আইনু আমি তোমার শরণ। এ কারণে আমি তব করিবে সন্ধান, এই বাণে থাকে যদি আমাদের প্রাণ। অস্ত্র তেজিবারে তুমি করিলে প্রেরণ, সেই অস্ত্রে তোমা প্রতি করিব ক্ষেপণ। সাধ্য যদি থাকে তব লহ অস্ত্র ভার, বাসুদেব নাম হোক জগতে প্রচার। বাসুদেব নাম প্রচার হবে জগতে। পারো যদি এই বাদ ব্যর্থ করিবারে, কৃষ্ণ নাম তবে আমি পারি ছাড়িবারে। আমি কৃষ্ণ নাম ছেড়ে দেব, এমন আমি বললাম, কৃষ্ণ নাম ছেড়ে দেব। তোমার নিকটে আমি লইব শরণ, এত কহি মহারসে দেবকী নন্দন। ছাড়িল সুতীক্ষ্ণ বাণ সারথি ওপরে, সারথির মুন্ড কাটি ফেলে ভূমিতলে। সারথির মুন্ড কেটে ভূমিতলে ফেলে দিল ভগবান কৃষ্ণ। হইয়া সারথিহীন চিন্তিত রাজন, তবে সুদর্শন ছাড়ে দেবজনার্দন। নৃপতির মুন্ড কাটি পড়িল ধুলায়, বজ্রাঘাতে ছিন্ন ভিন্ন গিরিশৃঙ্গ পায়। অতঃপর গদাধর কাশীর রাজারে, কাটিল মস্তক তার চক্রের অগ্রহারে।
কাশি শির লয়ে তবে কাশিতে ফেলিল আনন্দেতে শঙ্খনাদ শ্রীহরে করি। শ্রীহরে শঙ্খনাদ করতে লাগলো আনন্দেতে। এই রূপে দুইজনে করিয়া নিধন দ্বারকা নগরে হরি করিল গমন। মুক্তিপদ পায় তব নৃপ দুইজন শত্রু ভাবে নিরন্তর করিয়া চিন্তন। সর্বক্ষণে কৃষ্ণ নাম মুখেতে কহিল মুক্তিপদ দুইজনে সেহেতু পাইল। অপূর্ব বৃত্তান্ত পরে শুন নরবর কাশীরাজ শির পরে কাশীর ভিতর। রাজদ্বারে নৃপতির মস্তক পড়িল অনুচরগণ তাহা দেখিতে পাইল। সরন্ত কুণ্ডই সহ মুন্ড দ্বারে পড়ে দারিগণ সচকিত হইল অন্তরে। দারিগণ অন্তরে ভয় পাচ্ছে যে কি হলো এই অবস্থা। শীঘ্র গতি সকলেতে করি নিরীক্ষণ রাজার মস্তক দেখি বিষাদিত মন। রাজার মস্তকে ভূমিতে পড়ে গেছে, বিষাদ দুঃখ পাচ্ছে মনে। হাহাকার করে সবে কাঁদিয়া উঠিল অন্তপুরে নারীগণ সকলে জানিল। মহাশোকে মগ্ন সবে হইল তখন শোকার্ত হৃদয়ে কাঁদে রাজপুত্রগণ। রাজপুত্রগণ এখন শোকার্ত হৃদয়ে কান্না করছে। কি হলো? রাজা ভগবানের সঙ্গে যুদ্ধ করতে চলেছে। পুরিল সে রাজপুরী হাহাকার রবে কাশীরাজ পুত্র ভাবে মনে মনে তবে। সুদক্ষিণ নামে সেই রাজার নন্দন পিতৃ বৈরী বিনাশিতে চিন্তিল তখন। আমাদের শত্রু সেই কহে দ্বারকায় কিরূপে গতি পেয়ে তবে চক্র সুদর্শন। শঙ্করের কৃত অগ্নি গড়াসে তখন। আপনার তেজে তাহা করে নিবারণ বারাণসী পুরীতে যে করিল দান। রাজপুরী সহজাত রাজপুত্রগণ আর সেই পুরী মাঝে ছিল যতগণ। নিজ তেজে সুদর্শন সকলে দহিল রাজপুরী কিছু মাত্র চিহ্ন না রহিল। ক্ষণমাত্রে দহিল সে বারাণসী পুরী কেবল রহিল ভস্য সারা স্থান জুড়ে। শুধু ভস্য ছাই মনে রইল সারা স্থান জুড়ে, আর কিছু রইল না। এই রূপে বিষ্ণু চক্র সকার্য সাকিয়া পুনরায় কৃষ্ণ পাশে আসিল ফিরিয়া। কৃষ্ণের চরণে আসি প্রণাম করিল সবিশেষ সবিশেষ বিবরণ তাহাকে কহিল। শোনো রাজা পরীক্ষিত অপূর্ব কথন কৃষ্ণের মাহাত্ম্য কথা শুনে যেই জন। আর যদি কৃষ্ণ কথা কাহারে শোনায় সেই জন মহাপাপ হতে প্রাণ পায়। সুবোধ রচিত গীত কৃষ্ণ কথা সার শুনিলে আনন্দ মনে হইবে অপার। কৃষ্ণের অপার মহিমা কথা শুনলে কি হয়? পাপ দূরে যায় এবং কৃষ্ণ ভক্তির উদয় হয়। মহাতাপ পাপ থেকে ত্রাণ পাওয়া যায়। সপ্তষষ্ঠী অধ্যায় সুখদেব কহে শুনো ওহে নরবর, কহে শুনো পূর্ব কথা অতি মনোহর। নরক দত্তের সখা বিদিত বানর সুগ্রীবের মন্ত্রী সেই মহাবলধর। সেই দিন নারায়ণ নরকে বধিল শ্রবণে শোকার্ত তবে বিবিধ হইল। তবে তো বিবিধ মনে করিল চিন্তন মিত্র বৈরী কিরূপেতে করিল নিধন। কৃষ্ণ সহ বিরোধেতে বাসনা হইল প্রথমে আপন রাজ্যে উৎপাত করিল। পরেতে অপর দেশে অত্যাচার করে ঘরের বাহিরে কেহ নাহি যায় জলে। সাগরের জল কবু
দুহাতে তুলিয়া তীরেতে লইয়া যায় কলেতে ছেড়িয়া, সাগর তরঙ্গ দিয়া বিবিধ বানর প্লাবিত করিল বহু গ্রাম ও নগর। ঋষির আশ্রম যত সেখানেতে ছিল, একেবারে সেই সব উচ্ছন্ন করিল। ভাঙিয়া ফেলিল যত পুষ্পের কানন, উপারিল ফলবান যত তরুবন। মুদ্রে যজ্ঞকুণ্ড যত নির্বাণ করিল, অত্যাচারে মুনিগণ অস্থির হইল। রমণী পুরুষে ধরি পর্বতে কন্দরে, চাপা দিয়া রাখে সেই গুহার ভিতরে, এমন ভাবে রাখছে। কুলনারী বলে ধরি মাছ নষ্ট করে, অতীব দৌরাত্ম্য করে বিবিধ বানরে। এই মতো সর্বদেশে দৌরাত্ম্য করিল, সকলে তাহার ভয়ে অস্থির হইল। একদিন রৈবত মাঝে হলধর, কামিনী সহিত ক্রিয়া করে নিরন্তর। মধুপানে বলদেব উন্মত্ত হইল, আনন্দেতে হলপানে গান আরম্ভিল। কামিনী সহিত গান করে হলধর, তাহা শুনে দ্রুতধায় জীবিত বানর। পর্বত উপরে গিয়া করিল দর্শন, যদুপতি বলরাম সুন্দর বদন। রমণ বেষ্টিত হয়ে আছেন বসিয়া, সমধুর গীত বাড়তে মোহিত হইয়া। হংসী মধ্যে খেলে যথা দিব্য হংসবর, কামিনী কুলেতে মধ্যে দেব হলধর। তবে সে দুর্বৃত্ত কপি ভিক্ষেতে উঠিল, পাদপের সংখ্যা যত নাড়িতে লাগিল। বিকট মুখেতে হাসি বানরের প্রতি, করিল বিষম ভঙ্গি বলদেব প্রতি। নানা রূপে শব্দ করে বিবিধ বানর, রঙ্গ করে মুখ ভঙ্গি করে নিরন্তর। এরূপ ঘেরিয়া তবে হাসি নারীগণে, বিবিধ বানর তাহা ভঙ্গি করে কত। বৃক্ষ হতে লক্ষ্য দিয়া তবে সে বানর, রমণীগণের কাছে আসিয়া সত্য। মুখভঙ্গি করি কপি দেখায় সবারে, লক্ষ ঝম্প করে কত বিকট আকারে। বানরগণ লক্ষ ঝম্প করছে বিকট আকার, এমন ভাবে আক্রমণ করছে। মলদার দেখাইল যত নারীগণে, উপেক্ষা করিল সবে রানের সদনে। দেব হলধর তাহা করি দর্শন, ক্রোধিতে হইল তার আরক্ত লোচন। বানরে মারিতে তবে ছুটিল প্রস্থর, লক্ষ্য দিয়া বাঁচাইল নিজ অলবর। পরে মত্তকুণ্ড লয়ে পথে ছড়াইল, ফল ফল করিয়া কপি হাসিতে লাগিল। আছাড় মারিয়া কুম্ভ ভাঙে সেই ক্ষণে, কুপিত হইল রাম তাহা দর্শনে। গোপীদের কাছে কপি আসে তারপরে, টানাটানি করে বস্ত্র আমাদের ঘরে। কাহার অঞ্চল ধরে করে বিদারণ, এরূপে জীবিত সবে করে জ্বালাত। বিষম কোপেতে রাম কাঁপে অতিশয়, দুই চক্ষু একেবারে রক্তবর্ণ হয়। বদিতে বানরে রাম করেন চিন্তন, মুষল ও হল হস্তে করেন ধারণ। দর্শনে মহাকবি ক্রোধযুক্ত হয়, শালতরু লয়ে ধায় ক্রোধে অতিশয়। বলদেব শিরে তরু করিল যখন, শতফান হয়ে তরু করিল তখন। ক্রোধেতে কম্পিত তবে দেব হলধর, মুষল প্রহার করে মস্তক উপর। বানর মুষলাঘাতে অস্থির হইল, শির হতে বেগে তার রুধির বহিল। মহাবীর কপিবর নির্ভয় অন্তর, মহাকপে উপারিল দীর্ঘ তরুবর। সেই বৃক্ষ বলদেব শিরেতে মারিল, মুষল প্রহারে রাম তাহা নিবারিল। শতঘান হয়ে তরু করিল ভূতলে, তবে করি আর বৃক্ষ উপারিল বলে। তবে বলদেব তাহা অস্ত্রেতে কাটিল, এই রূপে মহাযুদ্ধ দুইজনে করিল।
যত বৃক্ষ পারিল সংখ্যা নাহি তার, বৃক্ষহীন হল বন বৃক্ষ নাহি আর। সব বৃক্ষগুলো পারিয়া ফেলছে। তবে কপি বৃক্ষ শূন্য হেরিয়া কান, পর্বত করে লক্ষ্য উঠিল তখন। ভাঙিয়া পর্বত সিংহ বিষম কোপেতে, প্রহার করিল কপি রামের ভক্তিতে। মুষল প্রহারে প্রহারে রাম তাহানি পারিল, হেলায় পর্বত সিংহ বিচূর্ণ করিল। অনন্তর কপিরাজ নাহেরি উপায়, তুলিয়া দুই বাহু হচ্ছে রাম প্রতিধায়। আজান লম্বিত বাহু দীর্ঘ অতিশয়, তাহাতে ধরিল মুষ্টি কপিসে সময়। বেগে ধায় কতিপর বদ্ধ মুষ্টি করি প্রহারিতে বলরামে ধারিল সত্তরে। বজ্র সম মুষ্ট ঘাতে করিল তখন, বলদেব পক্ষ মাঝে ব্রজ্যের মতো। তবে রাম মহাক্রোধে কাঁপিতে লাগিল, ভয়ঙ্কর মুষ্টাঘাত ভাঙর করিল। বিষম প্রহারে কপি অস্ত্রে হইল, ঝলকে ঝলকে রক্ত বমন করিল। রক্ত বমন হচ্ছে ঝলকে ঝলকে। ভূমে পড়ি ছটফট করিতে লাগিল, মহাশব্দ করি কপি ছাড়িল জীবন। সেই কালে ভূমিতলে পতিত হইল, মহাবেগে বসুমতী কাঁপিতে লাগিল। বসুমতী কাঁপছে ভয়ে। মহাবাঘে যেই রূপ কদলে পতন, সেই মতো কপিবর ছাড়িতে জীবন। কদলের পতন করে কলা গাছ উৎপাদন করলে যেমন তেমন সেইভাবে জীবন ছাড়িল সেই কপিবর। বলরাম মারিলেন তুষ্ট কপিবরে, অন্তরিক্ষে দেবগণ পুষ্প বৃষ্টি করে। আনন্দেতে নৃত্য করে অপ্সরার চিহ্ন, স্তুতি করে মহানন্দে যত ঋষিবর। হেনমতে বোধে রাম সেই কপিবারে, সাতিশয় পাইলেন আনন্দ অন্তরে। সগম সহিত সবে দ্বারকা আইল, বানর নিধন বার্তা সকলে শুনিল। ভাগবত কথা অতি শুনিতে সুন্দর, সুবোধ রচিল কি শোনো সাধনর। জয় জয় শ্রীমদ ভাগবতে প্রেমানন্দে হরি বল হরি বল। আগামীকাল অষ্টষষ্ঠী অধ্যায়ে লক্ষণাকরণ। রাধেশ্যাম। এখানে ভাগবত কথা বিশ্রাম নিলাম। শ্রোতাং শ্রোতাং নিত্যং প্রিয়তাং প্রিয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তা। শ্রীমদ ভাগবত চৈতন্য চরিতামৃতম, শ্রীমদ ভাগবতামৃতম। জয় নিতাই।